ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো ফার্স্ট আমরা রেকর্ড করি, দেন হচ্ছে এটাকে ক্লাসিফাই করি, বিভিন্ন ভাগে ভাগ করি, হিসাবের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে সেগুলোতে এক একটাকে ভাগ করি। অ্যাকাউন্টিংকে বলা হয় বিজনেসের ল্যাঙ্গুয়েজ। আর আমরা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে যেমন আমাদের ডেইলি থটসগুলোকে কমিউনিকেট করি, তেমনই বিজনেস অ্যাকাউন্টিং ইউজ করে তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো কমিউনিকেট করে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাবিহা খান ঋতু। আজকে আমরা অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 নিয়ে ডিসকাস করব। অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1-এর নাম ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। সো এই চ্যাপ্টার শেষে আমরা কী জানতে পারবো? আমরা চ্যাপ্টার শেষে জানতে পারবো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট সম্পর্কে, আমরা অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভ সম্পর্কে জানতে পারবো, দেন হচ্ছে আমরা অ্যাকাউন্টিংয়ের ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি সম্পর্কে জানতে পারবো, অ্যাকাউন্টিংয়ের যে অরিজিন অ্যান্ড ইভলিউশন সম্পর্কে জানতে পারবো, অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ডিফারেন্ট ইউজার্স আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো অ্যাকাউন্টিং ইনফরমেশনের, দেন হচ্ছে অ্যাকাউন্টিং কীভাবে অ্যাকাউন্টেবিলিটি, দেন সোসাইটি, এনভায়রনমেন্ট ইত্যাদির সাথে কীভাবে রিলেটেড সেই সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। অরিজিন অফ অ্যাকাউন্টিং। সো অ্যাকাউন্টিং কিন্তু মডার্ন অফিস থেকে এটা তৈরি হয় নাই। অ্যানশিয়েন্ট টাইমে পিপল মানি দিয়ে ট্রানজ্যাকশন করতো না, মানি ইউজ করতো না। সো তারা তখন যে বিভিন্ন এক্সচেঞ্জ করতো, তাদের বিভিন্ন গুডস, দেন ক্রপস, অ্যানিমালস ইত্যাদি যে এক্সচেঞ্জ করতো সেগুলো হচ্ছে তারা ট্র্যাক করতে যেত। তারা কিভাবে ট্র্যাক করতো? তারা ট্র্যাক করতো স্টোন, রোপস, ট্রি বার্ক ইত্যাদি ইউজ করে। সো ফর এক্সাম্পল, একজন ফার্মার, তার কাছে হচ্ছে 10 ব্যাগস রাইস আছে, সে এখান থেকে 3 ব্যাগস রাইস এক্সচেঞ্জ করতে চায়। সো সে এটা কীভাবে ট্র্যাক করবে? সে এটা ট্র্যাক করবে হচ্ছে দড়িতে বা রোপ, যেটাকে আমরা রোপ বলি, সেটাতে নট বা গিট দিয়ে, সেটা এখানে ছবির মধ্যে দেওয়া আছে, এক একটা করে ট্রানজ্যাকশন হবে, একটা করে গিট দিবে, একটা করে গিট দিবে। এটা হচ্ছে অ্যানশিয়েন্ট টাইমে ইউজ করতো ফার্মাররা। আচ্ছা, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। নাও দ্য ইভলিউশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং স্লোলি ইভলভ করে। In 1494, Luca Pacioli introduced double entry system. What is double entry system? Double entry system হচ্ছে একটা ট্রানজ্যাকশন অ্যাটলিস্ট দুইটা অ্যাকাউন্টকে ইফেক্ট করে বা দুইটা জিনিসকে এফেক্ট করে। যেমন ধরো যে তুমি ক্যাশ দিয়ে পেন কিনছো, যেমন তুমি ক্যাশ দিয়ে পেন কিনলা, তাহলে তো হচ্ছে তোমার ক্যাশ কমলো। ধরো 10 টাকা দিয়ে একটা পেন কিনছো, সেখানে হচ্ছে তোমার 10 টাকা ক্যাশ কমছে, কিন্তু তোমার হচ্ছে অ্যাসেট বা পেন বাড়ছে। সো এখানের মধ্যে আমরা কি দেখতে পাই? এখানে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট হচ্ছে অ্যাফেক্ট করছে বা দুইটা জিনিস অ্যাফেক্ট করছে, একটা হচ্ছে ক্যাশ বাড়ছে, একটা হচ্ছে পেন বা অ্যাসেট বাড়ছে। সো এটাই হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। সো লুকা প্যাসিওলিকে বলা হয় দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং। তারপর হচ্ছে এখন মডার্ন অ্যাকাউন্টিং এখন কম্পিউটার বেসড আর সফটওয়্যার বেসড, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে মডার্ন অ্যাকাউন্টিং। সফটওয়্যারগুলোর মধ্যে থাকতে পারে হচ্ছে স্প্রেডশিট। আমরা বিভিন্ন স্প্রেডশিটে অ্যাকাউন্টিং আর কি হিসাব সংরক্ষণ করি বা হিসাব রেকর্ড করি স্প্রেডশিট ব্যবহার করে। দেন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ট্র্যাকার আছে, সেগুলো ইউজ করি। সো আমরা কম্পিউটার বেসড অ্যাকাউন্টিং ইউজ করার ফলে এখন অ্যাকাউন্টিং অনেক বেশি ফাস্টার হয়েছে, মোর একুরেট হয়েছে, আর অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়। যেমন হচ্ছে ধরো যে আমাদের বাসা থেকে পকেট মানি দিছে, সো সেটা আমরা ম্যানেজ করব। কীভাবে ম্যানেজ করব? আমরা কত টাকা স্পেন্ড করলাম, কত টাকা সেভ করলাম, কত টাকা দিয়ে কী কিনলাম, সেগুলো হচ্ছে আমরা রেকর্ড করি। ওইগুলোই হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, তো বিজনেস অর্গানাইজেশনেও এরকম ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, বাট লার্জার স্কেলে। আমরা ডেইলি লাইফে হচ্ছে স্মলার স্কেলে ইকোনমিক্স অ্যাক্টিভিটিস হয়, আর হচ্ছে বিজনেস অর্গানাইজেশনে লার্জার স্কেলে ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়। সো এই ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো প্রপার রেকর্ড করা লাগে আর অ্যানালাইজ করা লাগে আমাদের বিজনেস ডিসিশন নেওয়ার জন্য। সো অ্যাকাউন্টিং হেল্পস অর্গানাইজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে সিম্পলি অ্যাকাউন্টিং আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করতে হেল্প করে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। এবার আসো অ্যাকাউন্টিং কী। অ্যাকাউন্টিংয়ের ডেফিনিশন হচ্ছে অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ রেকর্ডিং
ক্লাসিফাইং, সামারাইজিং অ্যান্ড অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস। ফার্স্টে কি আমরা রেকর্ড করি, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো ফার্স্টে আমরা রেকর্ড করি, দেন হচ্ছে এটাকে ক্লাসিফাই করি, বিভিন্ন ভাগে ভাগ করি, হিসাবের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে সেগুলোতে এক একটাকে ভাগ করি, দেন হচ্ছে ওইগুলোকে সামারাইজ বা সংক্ষেপ করি, দেন হচ্ছে অ্যানালাইজ করি বা বিশ্লেষণ করি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলোকে। এটাকে বলে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অ্যাকাউন্টিংকে বলা হয় বিজনেসের ল্যাঙ্গুয়েজ। আর আমরা আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে যেমন আমাদের ডেইলি থটসগুলোকে কমিউনিকেট করি, তেমনই বিজনেস অ্যাকাউন্টিং ইউজ করে তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো কমিউনিকেট করে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মেইনলি ডিলস উইথ ইনকাম অ্যান্ড এক্সপেন্স, আয় এবং ব্যয়, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, সম্পদ আর দায়, বাইং অ্যান্ড সেলিং, ক্রয় এবং বিক্রয়। অ্যাকাউন্টিং আসলে আমাদের অ্যাকাউন্টিংটা এই আয় ব্যয়, সম্পদ দায়, দেন ক্রয় বিক্রয় ইত্যাদি নিয়ে হচ্ছে পুরো চ্যাপ্টারটা আর কি, পুরো টপিকটা। আচ্ছা, ধরো ফর এক্সাম্পল একজন শপকিপার ডেইলি সেলস রেকর্ড করে, যেমন সে হচ্ছে ধরো যে 5,000 টাকার গুড সেল করলো 5,000 টাকার গুডস। তার এই গুডসগুলো তৈরি করতে কস্ট হয়েছে হচ্ছে 3,000 টাকা। তার এই গুডসগুলো তৈরি করতে কস্ট হচ্ছে 3,000 টাকা। তার প্রফিট কত হলো? প্রফিট হচ্ছে 2,000 টাকা। তো হচ্ছে প্রফিট। সো আমরা অ্যাকাউন্টিং ইউজ করে জানতে পারি যে একজন বিজনেস ওনার সে কত টাকার প্রফিট সেল করছে, দেন তার ওই গুডটা তৈরি করতে কত টাকা কস্ট হয়েছে, দেন সে কত টাকা প্রফিট করছে। আমরা অ্যাকাউন্টিং ইউজ করে এই ইনফরমেশনগুলো জানতে পারি। সো এখানে এক্সপ্লেনেশন আছে হচ্ছে অ্যাকাউন্টিং হেল্পস আস আনসার কোয়েশ্চেন্স লাইক হাউ মাচ ডু উই আর্ন, আমরা কত টাকা আর্ন করি, হাউ মাচ উই স্পেন্ড, আমরা ওই আর্নিং মানি থেকে কতটা স্পেন্ড করি, হোয়াট উই ওন, আমাদের কাছে কী আছে, আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উই ও, আমাদের কাছে মানুষ কত টাকা পায় বা বাইরের মানুষ কত টাকা পায়, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং হেল্প করে আমাদের বুঝতে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। Why accounting is important? Very important questions. Okay. আমরা যদি অ্যাকাউন্টিং ইউজ না করি, উইদাউট অ্যাকাউন্টিং আমাদের হিসাবে বা বিজনেস যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলোর প্রপারলি রেকর্ড করা হবে না। দেন আমরা বা বিজনেস ওনাররা জানতে পারবে না যে তাদের বিজনেস প্রফিট করলো নাকি লস করলো, সেটা তারা জানতে পারবে না। আর উইদাউট অ্যাকাউন্টিং আমাদের ওনারদের ডিসিশন রংও হতে পারে। ওকে, যেমন ধরো যে তুমি বিজনেস করতেছো, দেন ফার্স্টের থেকে যে তোমার একদম মান্থের ফার্স্টের থেকে লাস্ট অবধি তুমি কোনো ট্রানজ্যাকশন রেকর্ডই করো নাই, যে তোমার কত টাকা ইনকাম হয়েছে, তুমি কত টাকার গুড সেল করছো, কত টাকার গুড তোমার কাছে তুমি কিনেছো, এগুলো তুমি রেকর্ড করো নাই। সো তুমি মান্থের এন্ডে জানতে পারবে না যে তোমার বিজনেসের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। সো ম্যানেজার্সরা মেইনলি এই অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করে ডিসিশন মেক করে। যদি তোমার কাছে প্রপার অ্যাকাউন্টিং ইনফরমেশন না থাকে তাহলে তুমি হচ্ছে বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশনটা বুঝতে পারবে না যে তুমি সামনে এটার জন্য ইফেক্টিভ ডিসিশন নিবা। সো অ্যাকাউন্টিং আমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং অনেক ইম্পর্ট্যান্ট। অ্যাকাউন্টিংয়ের কিছু অবজেক্টিভস আছে। ফার্স্টে হচ্ছে রেকর্ড ট্রানজ্যাকশন প্রপারলি ট্রানজ্যাকশনসগুলোকে রেকর্ড করে। সেকেন্ড হচ্ছে ডিটারমাইন প্রফিট অ্যান্ড লস, বিজনেস প্রফিট করছে নাকি লস করছে সেটা ডিটারমাইন করে। দেন হচ্ছে নো ফাইন্যান্সিয়াল পজিশন মানে কি, একটা বিজনেসের অ্যাসেট, লায়াবিলিটিস কোন পজিশনে আছে, বা একটা বিজনেস কত ওন করে, কত টাকা ওন করে, বা কত কি ওন করে, আর মানুষ তার একটা বিজনেসের কাছে কি পায় আউটসাইডাররা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন মেইনলি। ওকে, অ্যাকাউন্টিং হেল্পস আস নো ফাইন্যান্সিয়াল পজিশনস। অ্যাকাউন্টিং অলসো হেল্পস আস কন্ট্রোল কস্টস, প্রিভেন্ট ফ্রড, দেন প্রোভাইড ইনফরমেশন টু ইউজার্স, আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন বিভিন্ন ইউজাররা ইউজ করে, সো তাদের কাছে ইনফরমেশন প্রোভাইড করে। হেল্পস ইন ডিসিশন মেকিং, ইফেক্টিভ ডিসিশন মেকিং, কম্পেয়ার পারফরমেন্স, দেন হচ্ছে সাপোর্ট গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড ভ্যাট ক্যালকুলেশনস। সো এখানের মধ্যে আছে হচ্ছে অ্যাকাউন্টিং ইজ ইউজফুল নট অনলি ফর বিজনেস বাট অলসো ফর গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি। সো অ্যাকাউন্টিং শুধু বিজনেসের জন্য না, তারা সোসাইটির জন্য, সোসাইটি আর গভর্নমেন্টের জন্যও কাজ করে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড।
এবার হচ্ছে নেসেসিটি অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হেল্পস আস ইন টেকিং লোনস। যেমন একজন বিজনেস ওনার ব্যাংকে টাকা লোন নিতে গেছে, সো ওইখানের মধ্যে ব্যাংক ফার্স্টে আস্ক করবে যে তার বিজনেসের প্রফিট স্টেবল কিনা। সো আপনার কাছে যদি বিজনেসের প্রপার রেকর্ড থাকে, অ্যাকাউন্টিংয়ের প্রপার রেকর্ড থাকে, তাহলে হচ্ছে আপনি সহজে প্রুফ করতে পারবেন যে বিজনেস আসলে আপনি কি লোনটা নিতে পারবেন কিনা, আপনার প্রফিট স্টেবল কিনা। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং অলসো হেল্পস ইন ফিক্সিং প্রাইসেস। ধরেন আপনার একটা গুডস তৈরি করতে 100 টাকা খরচ হয়েছে, দেন আপনার একটা গুডস তৈরি করতে 100 টাকা খরচ হয়েছে, আপনি এটার দাম কিভাবে দিবেন? আপনি 100 টাকা খরচ হয়েছে, আপনি এটার দাম তো 100 টাকাই দিতে পারেন না, তাহলে তো আপনার প্রফিট হবে না। আপনি এই গুডসটার দাম 120 টাকা বা 150 টাকা রাখতে পারেন, এতে করে আপনার প্রফিট হবে। সো অ্যাকাউন্টিং অলসো হেল্পস আস ফিক্সিং প্রাইসেস, মানে আমরা একটা ইফেক্টিভ দাম নির্ধারণ করতে পারি। অ্যাকাউন্টিং অলসো হেল্পস আস প্ল্যানিং ফিউচার। যেমন ধরেন একটা বিজনেস ওনার নিউ ব্রাঞ্চ ওপেন করতে চায়, বিজনেসের একটা নিউ ব্রাঞ্চ ওপেন করতে চায়, তার কাছে যদি প্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ড না থাকে, তাহলে সে তো বুঝতে পারবে না তার কোম্পানিটা প্রফিট করতেছে নাকি লস করতেছে, তার কি নতুন বিজনেস শুরু করা উচিত হবে নাকি উচিত হবে না। সো এইটা হচ্ছে অ্যাকাউন্টিং আমাদের হেল্প করে, অ্যাকাউন্টিংয়ের যে প্রপারলি রেকর্ড করা হয় সেটা দিয়ে। সো উইদাউট অ্যাকাউন্টিং বিজনেস প্ল্যানিং বিকাম ইম্পসিবল। লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। এবার হচ্ছে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেমস, মানে এই অ্যাকাউন্টিংয়ের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো বিভিন্ন ইউজাররা ইউজ করে। দেয়ার আর টু টাইপস অফ ইউজার্স, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স, একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স হচ্ছে পিপল উইদিন দ্য অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশনের ভেতরের মানুষজন যেই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো ইউজ করে তাদের ইন্টারনাল ইউজার্স বলা হয়। ইন্টারনাল ইউজার্স ইনক্লুড ওনার্স, ম্যানেজার্স আর হচ্ছে এমপ্লয়িজ। তারা মেইনলি অ্যাকাউন্টিং এই বিজনেস অর্গানাইজেশনের ভেতরের মানুষজন, তারা হচ্ছে অর্গানাইজেশনের যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আছে সেগুলো ইউজ করে বিভিন্ন ডিসিশন মেক করে। তারপর হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। এক্সটার্নাল ইউজার্স হচ্ছে পিপল আউটসাইড দ্য অর্গানাইজেশন। এক্সটার্নাল ইউজার্স ইনক্লুড ইনভেস্টর্স, গভর্নমেন্টস, ল্যান্ডার্স। ওকে, সো এটা সম্পর্কে বিস্তারিত আমরা নেক্সট স্লাইডে জানবো। Internal users are people inside the organization who use accounting information. Internal users include owners, managers, employees. Owners use accounting information to check profits and business health. মানে তারা দেখে যে বিজনেস প্রফিট করতেছে নাকি লস করতেছে আর বিজনেস ফাইন্যান্সিয়াল পজিশন। দেন ম্যানেজার্স ইউজ ইট টু মেক ডিসিশনস। তারা ইফেক্টিভ ডিসিশন মেক করার জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজ করে। যেমন একটা বিজনেসে ম্যানেজার দেখলো যে এটা কন্টিনিউয়াসলি লস করতেছে, তখন তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যানালাইজ করে দেন হচ্ছে ডিসিশন নেয় যে কোথায় কোথায় কস্ট রিডিউস করা লাগবে, কোথায় স্পেন্ডিং কমাইতে হবে। এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে ম্যানেজার দেখে ডিসিশন নেয়। দেন এমপ্লয়িজ ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন টু আন্ডারস্ট্যান্ড স্যালারি অ্যান্ড জব সিকিউরিটি। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। External users. External users are basically people outside the organization who use accounting information. External users হচ্ছে investors, গভর্নমেন্টস আর হচ্ছে ল্যান্ডার্স। ইনভেস্টর্স ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন টু ডিসাইড ইনভেস্টমেন্ট, যে তারা কি বিজনেসে ইনভেস্ট করবে কি না। কারণ তারা মেইনলি দেখে যে একটা বিজনেসে তারা যেখানে ইনভেস্ট করবে সেখানে দেখে যে তারা যে টাকাটা ইনভেস্ট করবে সেই টাকাটা তার কাছে আবার সঠিকভাবে চলে আসবে কিনা। দেন গভর্নমেন্ট ইউজ ইট টু কালেক্ট ট্যাক্স অ্যান্ড ভ্যাট, অ্যান্ড ল্যান্ডার্স ইউজ ইট টু চেক রিপেমেন্ট অ্যাবিলিটি। তারা একটা বিজনেসকে টাকা ধার দিলে সেই টাকাটা ইফেক্টিভলি তারা পাবে কিনা সেটা চেক করে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। রোল অফ অ্যাকাউন্টিং ইন ভ্যালিউস। অ্যাকাউন্টিং প্রমোটস অনেস্টি, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন। অ্যাকাউন্টিং কীভাবে অনেস্টি, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন প্রমোট করে, সেটা হচ্ছে আমরা যদি একটা বিজনেস অর্গানাইজেশনের ফার্স্ট থেকে লাস্ট অবধি রেকর্ডগুলো দেখি, কীভাবে ট্রানজ্যাকশনগুলো হয়েছে, তাহলে আমরা মানি মিসইউজ করাটা কমাইতে পারবো। সো এখানের মধ্যে দেখছে যে প্রপার রেকর্ড রিডিউস মিসইউজ অফ মানি। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে কি? অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু এক্সপ্লেন ফাইন্যান্সিয়াল অ্যাকশনস। অ্যাকাউন্টিং মানে হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল অ্যাকশনসগুলো কীভাবে
প্রতি কীভাবে রেসপন্সিবল সেটা। অ্যাকাউন্টিং এনশিওরস ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রপার রেকর্ডিং। অ্যাকাউন্টিং কীভাবে ট্রান্সপারেন্সি আর প্রপার রেকর্ডিং এনশিওর করে, যেমন আমরা এর আগের এক্সাম্পলেই দেখলাম যে একটা বিজনেস অ্যাকাউন্টিংয়ের সাহায্যে তার প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন প্রথম থেকে শেষ অবধি রেকর্ড করে। সো আমরা সেখানে রেকর্ড করার ফলে আমরা দেখতে পাই যে কোথায় খরচ হয়েছে বা সবগুলো ট্রানজ্যাকশন আমরা ভালোভাবে দেখতে পাই, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন এনশিওর করে। আর প্রপার রিপোর্টিং হচ্ছে ওই যে আমরা প্রথম থেকে শেষ অবধি যে রেকর্ড করি সেইটার ক্ষেত্রে যেমন দেখা যায় ম্যানেজার ওনারকে রিপোর্ট করতেছে, কি রিপোর্ট করতেছে, ফাইন্যান্সিয়াল যে রিপোর্টটা আছে সেটা রিপোর্ট করতেছে। সো এটাই হচ্ছে প্রপার রিপোর্টিং। এক্সপ্লেনেশন কী দিছে, এভরি পার্সন মাস্ট জাস্টিফাই হাউ মানি ইজ ইউজ। যেমন ম্যানেজার ওনার কাছে জাস্টিফাই করে যে কিভাবে সে কোথায় কোথায় টাকা খরচ করছে, কেন খরচ করছে, এগুলো হচ্ছে রিপোর্ট করে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট। এখন টাইপস অফ অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি আর হচ্ছে এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটি। ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে উইদিন অর্গানাইজেশনের ভেতরে যে অ্যাকাউন্টেবিলিটিগুলো আছে সেগুলা, আর এক্সটার্নাল হচ্ছে টু আউটসাইডারের কাছে বিজনেসের অ্যাকাউন্টেবিলিটি। Business are responsible to both insiders and outsiders. Okay. জি হ্যাঁ, এখন আমরা দেখব যে অ্যাকাউন্টিংয়ের সাথে সোসাইটি আর এনভায়রনমেন্টের রিলেশন। অ্যাকাউন্টিং হেল্পস ইন সোসাইটি টু মেনটেন ডিসিপ্লিন, এনশিওর ফেয়ারনেস অ্যান্ড সাপোর্ট ইকোনমিক ডেভেলপমেন্ট। আর অ্যাকাউন্টিং হেল্পস ইন এনভায়রনমেন্ট টু ট্র্যাক এনভায়রনমেন্টাল কস্ট, ফলো গভর্নমেন্ট রুলস আর হচ্ছে রিডিউস পলিউশন ইম্প্যাক্ট। যেমন একটা বিজনেস অর্গানাইজেশন এনভায়রনমেন্ট প্রিজার্ভের একটা টুলস ইনস্টল করলো, সো অ্যাকাউন্টিং হচ্ছে সেটা ইনস্টল করতে যে কস্টটা হয়েছে সেটা রেকর্ড করে। সো এভাবেই হচ্ছে অ্যাকাউন্টিং সোসাইটি আর এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। ওকে, ইম্পর্টেন্স অফ মডার্ন অ্যাকাউন্টিংয়ের ইম্পর্টেন্স হচ্ছে এটা টাইম সেভ করে। যেমন এটা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার টুলস ইউজ করে, যেটা ম্যানুয়াল অ্যাকাউন্টিং মেথডের চেয়ে তাড়াতাড়ি কাজ করে। Then it reduces errors. Automatic calculations reduce human mistakes and improve accuracy. Helps in quick decision making. আমরা যে অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করি সেটার ক্ষেত্রে সেটা ইউজ করে আমরা ইফেক্টিভ ডিসিশন মেক করতে পারি খুব তাড়াতাড়ি। ইউজেস অ্যাডভান্স টেকনোলজি, ও যে বিভিন্ন সফটওয়্যার, দেন স্প্রেডশিটস, অনলাইন সিস্টেমস মেক ইজিয়ার। দেন স্টোরস লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। মডার্ন অ্যাকাউন্টিং অনেক লার্জ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করতে পারে, যেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকাউন্টিং পারতো না, ম্যানুয়াল অ্যাকাউন্টিংয়ের পক্ষে কষ্টসাধ্য ছিল। দেন ইট ইমপ্রুভস এফিসিয়েন্সি, যেমন রিপিটেটিভ টাস্কস আর অটোমেটেড, মানে অটোমেটেড টেকনোলজি ইউজ করে আমরা রিপিটেটিভ টাস্ক অনেক ইজিলি শেষ করতে পারতাম। দেন এটা এফিসিয়েন্সি ইমপ্রুভ করতো। কী হলো, সেভে দিছিলাম। সো আমরা এই ফুল চ্যাপ্টারটা থেকে কি শিখলাম, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। আমরা শিখলাম অ্যাকাউন্টিং ইজ বেসিক্যালি রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং অ্যান্ড অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস। মানে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে আমরা কীভাবে রেকর্ড করি, ক্লাসিফাই করি, সামারাইজ করি আর হচ্ছে অ্যানালাইজ করি। দেন অ্যাকাউন্টিং হেল্পস ইন ডিসিশন মেকিং, অ্যাকাউন্টিং ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করে ম্যানেজারদের, যেটা হচ্ছে ডিসিশন মেকিংয়ে হেল্প করে। দেন অ্যাকাউন্টিং হ্যাজ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজার্স ইনক্লুড employees, managers and owners. আর external users include হচ্ছে investors, government আর lenders. Ensures accountability, helps maintain transparency and proper reporting. Then important for society and economy, supports business growth and proper financial management. Okay. এখন হচ্ছে তোমাদের জন্য ক্লাস অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে লিস্ট 5 uses of accounting. তোমাদের জন্য এক্সাম্পল হচ্ছে পকেট মানি ম্যানেজমেন্ট। তোমরা বিভিন্ন এক্সাম্পল ইউজ করতে পারো, সেটা হচ্ছে স্কুলের ফান্ড ম্যানেজমেন্ট ইউজ করতে পারো, তারপর হচ্ছে বিভিন্ন ইভেন্ট নামানোর যেই ফান্ড অর্গানাইজ সেটা করতে পারো। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট।
এখানে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স আছে। সো ফার্স্ট কোয়েশ্চেন, in ancient times what did people keep track of by tying knots in ropes? মানে আগের দিনে মানুষ দড়িতে যে গিট দিত কেন দিত, কি ট্র্যাক করার জন্য দিত? ফার্স্ট হচ্ছে ফ্রুটস, এটা হবে না, কারণ হচ্ছে শুধু ফ্রুট ট্র্যাক করার জন্য না, তারা হচ্ছে মেইনলি এক্সচেঞ্জ, তারপর হচ্ছে বিভিন্ন গুডস, ক্রপস ইত্যাদি স্টোর ট্র্যাক করার জন্য ইউজ করতো। তো সেকেন্ডটা হচ্ছে হান্টেড অ্যানিমালস অ্যান্ড বার্ডস, না এটাও না। থার্ড হচ্ছে ক্রপস অ্যান্ড স্টোরড গুডস, এটা হচ্ছে অ্যান্সার। ক্রপস অ্যান্ড স্টোরড গুডস এটা ট্র্যাক করার জন্য বা এটা এক্সচেঞ্জে ট্র্যাক করার জন্য তারা নটস ইন রোপস ইউজ করতো। ওকে, সেকেন্ড হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং? ফার্স্ট এটা কী বলছে, ডিটারমাইনিং ফাইন্যান্সিয়াল রেজাল্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন, এটা হতে পারে। সেকেন্ড হচ্ছে কন্ট্রোলিং কস্ট, না শুধু অ্যাকাউন্টিং শুধু কস্ট কন্ট্রোল করে না। প্রিভেন্টিং ফ্রড অ্যান্ড ফরজারি, এটা অ্যাকাউন্টিংয়ের অবজেক্টিভসের একটা অংশ, এটা শুধু ফ্রড অ্যান্ড ফরজারি প্রিভেন্ট করে না। দেন কম্পারেটিভ অ্যানালাইসিস, এটাও না। অ্যান্সার হচ্ছে এক নাম্বারটা, সেটা হচ্ছে ডিটারমাইনিং ফাইন্যান্সিয়াল রেজাল্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন। থার্ড, হু ইজ এক্সটার্নাল ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন? ওনার্স, না ওনার্স হচ্ছে ইন্টারনাল ইউজার। ম্যানেজারও ইন্টারনাল ইউজার্স। ট্যাক্স অথরিটিকে আমরা গভর্নমেন্টও বলতে পারি। আর ইন্টারনাল অডিটরের মধ্যে আসেই ইন্টারনাল লেখা, সো এটা হবে না। সো অ্যান্সার হচ্ছে ট্যাক্স অথরিটি। ওকে, হোয়াট ওয়াজ লুকা প্যাসিওলি? লুকা প্যাসিওলি কে ছিলেন বা কী ছিলেন? আমরা সেকেন্ড বা থার্ড স্লাইডে পড়েছিলাম যে লুকা প্যাসিওলি ছিলেন হচ্ছে একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান অ্যান্ড স্কলার। সো অ্যান্সার হচ্ছে ম্যাথমেটিশিয়ানস। অ্যাকাউন্টিংও ছিলেন না, ইকোনমিস্টও ছিলেন না, অডিটরও ছিলেন না। ওকে, thank you. This is all from this chapter. See you at the next chapter.